গাইস আজকের এই ভিডিওতে আপনারা দুনিয়ার সমস্ত প্রতিভাবান লিজেন্ডকে এক ছাতার নিচে দেখতে পারবেন। আমি বিশ্বাস করি না। তো চলিয়ে শুরু করতে हैं। গাইস দ্বিতীয়বারের মতো করোনা শুরু হতে সমস্ত স্টুডেন্টকে ধরে ধরে অটো পাস দিয়ে দিতেছে। কাম সারছে, এই পিচি পর্যন্ত ফ্রিতে অটো পাস পেয়ে গেছে। চলেন এবার দেখে আসা যাক অটো পাস করা জেনারেশন 2050 সালে পৃথিবী কেমন চালাইতেছে। গাইস এইটা হচ্ছে অটো পাস করা দুই ইঞ্জিনিয়ারের আবিষ্কার। এখন দেখে তো মনে হইতেছে ভালো কোনো আবিষ্কারই হবে। নাও এ তো দেখি দাবা খেলা যন্ত্র বানাইছে। 2050 সালের টেকনোলজি এতটাই উন্নত হবে যে জাস্ট একটা সুইচ চাপ দিতেই রোবটে থালা বাসন ধুয়ে দিবে। বাট যেহেতু এটা একটা অটো পাস ইঞ্জিনিয়ারের কাজ, সেহেতু বাকিটা ইতিহাস তো হবেই। আরে কি हुआ बेटा? তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু। আর তোমাকে বিয়ে করতে চাই। আমার বয়ফ্রেন্ড আছে। অটো পাস করা ইঞ্জিনিয়াররা পৃথিবীটাকে এতটা উন্নত করছে যে ভেন্ডিং মেশিন থেকে পর্যন্ত গাড়ি কেনা যাইতেছে। বাট এই গাড়ি কিছুক্ষণ যাওয়ার পরই हे प्रभु গাইস এই মালে আবার অতিরিক্ত স্পিডে গাড়ি চালাইতেছিল, এজন্য রানিং অবস্থাতেই পুলিশ এসে চালান কেটে দেয়। এমনকি রাস্তার মধ্যে বিচার হওয়া শুরু করে। গাইস এদিকে আবার এই মালের গাড়ি ফিউল ফুরিয়ে যায়। এখন আধুনিক হওয়াতে পেট্রোল পাম্পই উল্টা গাড়ির কাছে চলে আসে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই মালে আবার সামনে তাকিয়ে দেখে পদ্মা সেতুর টোল। যাই হোক, টোল দিয়ে সামনে আগাতেই আরেকটা টোল, তো এইটারও টোল দিয়ে সামনে দেখে আরো একটা টোল, এই কি সামনে আরো একটা টোল। গাইস এইখানে আজকে খরগোশ আর কচ্ছপের বিগ ফাইট হতে চলেছে। তো খরগোশ এইখানে বিগ ফাইটের জন্য চরম প্রস্তুতি নিতেছে, আর এই বলদ মার্কা কচ্ছপের অবস্থা দেখেন, মানে একটা পাঞ্চিং ব্যাগে ঘুষি মারতে ভয় পাইতেছে। খরগোশের কাছে তো এটা কোনো ব্যাপারই না। যাই হোক, খরগোশ এখানে তার নিজের ছায়ের সাথে প্র্যাকটিস করতেছিল, আর এখানে কচ্ছপ তার নিজের ছায়াকে ভয় পাইতেছে। বাট খরগোশের ছায়া এসে যাই হোক, এবার শুরু হবে এদের বিগ ফাইট। এই মালে অনেক কষ্টে উঠে বসে। গাইস এইসব কি দেখা লাগতেছে, কচ্ছপ যেই পরিমাণ মার খাইতেছে। ও ভাই ये क्या है? খরগোশ দৌড়ে একটা বিন নিয়ে আসে। খরগোশের মার খেয়ে কচ্ছপের তো পুরো লাল বাতি জ্বলে গেছে। বাট আমরা সকলেই যেমনটা জানি, কচ্ছপ আর খরগোশের যখন রেস হয়েছিল, কচ্ছপের কিন্তু জেতার কথা ছিল না। কচ্ছপ তবুও হার মানে নাই, এন্ড অবশেষে খরগোশকে হারিয়ে কচ্ছপই কিন্তু রেস জেতে। সো এখানেও এরকম কিছু হইতে পারে। साला ये दुख का खत्म नहीं होता बे। কচ্ছপ খরগোশের সাথে ফাইট করার একটা বই দেখতে পায়, এন্ড বইটা খুলে দেখে আমি পারি না, আর পারি না। তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। এই দেখার পর কচ্ছপের গায়ে এতটাই জোর হয় যে বইটাই দুই ভাগ করে ফেলে। ओ भाई ये क्या है? খরগোশ অনেক চেষ্টা করার পরও কচ্ছপের একটা চুলও ছিঁড়তে পারে না। এবার কচ্ছপ একটা লাফ দিয়ে জন সিনা হয়ে যায়। ये सब क्या देखना पड़ रहा है? ফার্স্ট খোলসটা উঠিয়ে দেখে, সেকেন্ডটা উঠায়, এন্ড থার্ডটা উঠাতেই बाहर निकाल। अरे मुझे चक्कर आने लग गया। ओ भाई ये क्या है? বাট কচ্ছপ উপর থেকে এই বিষয়টা দেখে ফেলে। কচ্ছপ একটা চুম্বক বের করে, আর তখনই চুম্বক তার খেল দেখাতে শুরু করে।